ভেজ পকোড়া তৈরি করব। ওই জন্য দেখো এখানে চিড়ে ভেজানো আছে, সেউ আছে, বাদাম আছে, কাঁচা লঙ্কা আছে, ওখানে বিনস আর গাজর সেদ্ধ করে রেখেছি, বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি, ভুট্টা সেদ্ধ করে রেখেছি, ওখানে পেঁয়াজ কুচিয়েছি, আদা দিয়েছি, আদা গ্রেট করে দিয়েছি, এখানে আছে আলু আর ধনেপাতা, আর তো নুন মশলা যেমন লাগবে এগুলো দিয়ে করব। দেখো দেখতে সুন্দর লাগছে, খেতে দারুণ হবে। হ্যালো সকলকে, গুড ইভিনিং। আজকে দেখো আজকে ভেজ পকোড়া করব। ভেজ পকোড়া করার জন্য আমি কী কী নিয়ে এসেছি আগে দেখাই তোমাদেরকে। পেঁয়াজ নিয়েছি 3টে, একটা আলু নিয়েছি, এখানে আদা একটু আছে, আদা একটু গ্রেট করে দেব, ঠিক আছে। এখানে চিড়ে আছে, একটু চিড়ে দেব, ধনেপাতা, এখানে একটু ঝুরি আছে দেব ভেতরে, চিড়ে বাদাম আছে, কাঁচা লঙ্কা আছে, ঠিক আছে। চিড়েটা আমার ভেজানো আছে কিন্তু। আর এখানে একটু বাঁধাকপি সেদ্ধ করে রাখা আছে, ভুট্টা এই যে সেদ্ধ করে রাখা আছে, আর এটা হচ্ছে গাজর আর বিনস সেদ্ধ করে রেখেছি। সামান্য জিনিস কিন্তু চটপটা জিনিস তৈরি করব। চলো প্রথমে আমি পেঁয়াজ আর আলুটাকে ছাড়িয়ে নিই। প্রথমে আলুটাকে ছাড়াই, আলুটা গ্রেট করে দেব। বলো তোমরা কেমন আছো? ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে চটপটা খেতে ইচ্ছে করছে, তাই জন্য তৈরি করে নেওয়া। সবজি আছে, সবজি দিয়ে আলু দিয়ে চিড়ে দিয়ে করব। তোমাদের সঙ্গে একটু আড্ডা হবে, রেসিপি তৈরি হবে শীতের দিনে, ওই জন্যই এলাম তোমাদের সামনে। বলো তোমরা কে কী করছো, কেমন আছো, শরীর ঠিক আছে কিনা সেটাই বলো। আচ্ছা, পেঁয়াজ ছাড়াই আমি তারপরে আসছি আবার। এই দেখো পেঁয়াজগুলোকে ছাড়িয়েছি, এবারে কেটে নেব। পেঁয়াজটা এইভাবেই দেব। ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে, কালকে একটু টুক করে বেরিয়েছিলাম কিন্তু ঠান্ডা আছে। 8টা বাজতে সমস্ত দোকানপাট সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে। অল্পই বানাবো, শীতের সন্ধে একটু টুকটাক খেতে ইচ্ছে করে, তাই জন্যই বানানো। তোমাদের সঙ্গে একটু গল্প করব। আজকে সারাদিন গল্প হয়নি, তোমাদের সঙ্গে গল্প হবে, আমার জিনিসটা তৈরি হবে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। এইগুলো তোমরা জানো সবাই করতে, তাই তো। দেখো ওই বাটির মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি মাঝখানে, পেঁয়াজটা ওখানে রেখে দিলাম। এবার আদাটাকে দেবো, আর এইটাকে আদাটাকে একটু এরই মধ্যে গ্রেট করে দিই। আমি হড়বড়িয়ে যাচ্ছি, এটার মধ্যেই গ্রেট করে দিই, অল্প লাগবে। আদাটা দিলে কি হবে বলতো, ভালো লাগবে খেতে বেশ। আমি জানি না তোমরা দাও কিনা, কিন্তু ভালো লাগে বেশ। অল্প দেবো, অল্প মিশে যাবো, এইটুকু দিলেই হয়ে যাবে। এটা থাকলো এখানে। এবারে আলুটাকে আমি গ্রেট করে নেব। এটা কিন্তু কাঁচা আলু, আলুটা দিলে কি হবে, একটু মুখ নিতে হবে।
সবজি, কিন্তু এইরকম টুকটাক আলু দিয়ে বেশ সুন্দর মুখমুখে হয়। বাড়িতে টুকটাক জিনিস যেগুলো আছে তাই দিয়ে সুন্দর তৈরি হয়ে যায়। চিড়েটা দেবো, চিড়েটা দিলে ভালো লাগে। বলো তোমরা কি কি পকোড়া খাওয়া? নানান রকমের হাজারিতে যখন যেতাম তখন দেখতাম সন্ধ্যের সময় ওই আশুতোষ কলেজের কাছে মাঠটা আছে, এখানে কত রকমের যে পকোড়া তৈরি করতো মানে ভাবতে পারবে না। এখনো করে, প্রচুর রকমের পকোড়া। ওই পকোড়া কেনা হতো, একটু চাট কেনা হতো, 4-5 জন বন্ধু মিলে ওইখানে বসে গল্প, কত রকমের গল্প, গল্পের শেষ ছিল না। গল্প, একটু খাওয়া দাওয়া, তারপর আবার একটু ঘুরে বেড়ানো। সন্ধ্যেবেলা চলো এটাকে ধুই, এটা লাল হয়ে যাচ্ছে। এই যে এবারে এখানে আলুটা রেখেছি, আলুটা দেব, ধনেপাতা দেব। গল্প করব, খাওয়া দাওয়ার জিনিস তৈরি হবে। শীতের সময় আমাদের ছোটোবেলায় ওইভাবে হতো, তখন তো আর গ্যাস ছিল না, তখন উনুনের পাশে সন্ধেবেলা সবাই গোল হয়ে বসে যেতাম আমরা। বোনেরা থাকতাম, ঠাকুমা, পিসি, সঙ্গে যারা হেল্পার, মানে রান্নার একজন থাকতো সবসময়ের জন্য। আমাদের বাড়িতে অনেকে থাকতো, সবাই মিলে একসঙ্গে বসলাম গোল হয়ে, ওখানে রান্না হতো, নানা রকমের জিনিস তৈরি হতো, পিঠে তৈরি হতো, পকোড়া তৈরি হতো, রান্না বান্না, কিছুক্ষণ ওখানে বসে গল্প হতো। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া মানে মুড়ি, আমাদের মুড়ি, আমরা একটু বেশি মুড়ি খাই, মুড়ি। আর যখন এই শীতের সময় পিঠে হতো, পিঠে হতো মানে তখন তো আর এই অল্প স্বল্প হতো না, হওয়ার মতন হতো, পুরো সবাইকে দেওয়া হতো, যে আসবে সে খাবে। নতুন ধান উঠতে মাঠ থেকে তাতে তৈরি হতো, তখন আলাদা মজা ছিল। চামচ কোথায় রেখে দিলাম বলো তো? তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমরা বলো কোথায় রেখেছি চামচ। শীতের সন্ধ্যাবেলা গরম গরম পিঠে নামবে, আর সবাই গোল হয়ে বসে, ঠান্ডাও পড়তো তখন, এখন তো ঠান্ডা খুব একটা পড়ে না। এই দেখো, এটা হচ্ছে সব রকম মশলা যেটা আমি করে রাখি না, ওই মশলাটা দিচ্ছি। পকোড়া বা চপে এই মশলাটা দিলে ভালো লাগে। ওই যে ধনে, শুকনো লঙ্কা, তারপরে মুড়ি আছে, গোটা জিরে আছে, আর থাকে এর মধ্যে আমার রাঁধুনি, ওটাকে দিয়ে একসঙ্গে করে রাখি, ঠিক আছে? এই মশলাটা দিই আমি, পকোড়া করলে এটা দিই কিন্তু। আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। ওই এইটুকু জায়গার মধ্যে অনেক কিছু জিনিস, তো এটা কি দিয়েছি বলো তো? গোলমরিচ দিয়েছি, ভুল করে আবার দিয়ে দিলে গন্ডগোল হয়ে যাবে। ওই গল্প, খাওয়া দাওয়া, তারপরে আমরা চললাম পড়াশোনা করতে। মাস্টারমশাই পড়াশোনা হবে, তারপরে পড়াশোনার পরে আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া। আমরা কিন্তু ছোটোবেলায় ঠাকুমা, পিসির কাছেই মানুষ, বাবা মার কাছে আমরা থাকতাম না, আমরা বাড়িতেই থাকতাম। মজা ছিল, পাড়ার প্রতিবেশী অনেক, পিসি, কাকু, তারপরে আমাদের সমবয়সী অনেকে ছিল।
মজা হতো। ছুটি পড়লে তখন যেতাম মায়ের কাছে। এটা দিয়ে দিলাম, দিইনি নুন, আর না হলে আমরা বাড়িতে থাকতাম, বেশ ভালো লাগতো। আমরা 4 বোন ছিলাম, 4 বোন 1 ভাই, 4 বোন, পিসি, তারপরে ঠাকুমা সবার সঙ্গে ছোটবেলাটা ভালোই কেটেছে। এই দেখো, এটাকে প্রথমে শুকনো করে মাখাবো। চিড়েটা দিয়েছি, প্রথমে শুকনো করে মাখিয়ে নেব সব কিছু, তারপরে দেব। বাটি ছোট হয়ে গেছে। তোমাদের সঙ্গে আমাদের ছোটবেলাকার গল্প করছে, আমাদের ছোটবেলাকার, অনেক দিন আগেকার। মনে হয় এই সেদিন, এখনো মনে হয় এই সেদিন, কিন্তু না, অনেক দিন হয়ে গেছে। সেদিন বসে কর্তামশাই আর আমি গল্প করছি, তখন ওই কথাই হচ্ছিল, মনে হয় এই সেদিন, কিন্তু অনেক দিন হয়ে গেছে। আমাদের ছোটবেলায় বেশ ভালো কেটেছে। বিকেলবেলা খেলাধুলো, স্কুলে যাওয়া, স্কুল থেকে আসা, নিজেদের মধ্যে। এখন তো বাচ্চারা দৌড়চ্ছে সব কিছুর পেছনে। আমরাও তখন দৌড়েছি, এতটা ছিল না। এখনকার দিনে বাচ্চাদের যেমন ছোটাছুটি, দৌড়াদৌড়ি প্রচুর পরিমাণে, মানে সময়ই পায় না ওরা বলতে গেলে। কিন্তু তখন আমাদের ছোটবেলা, ওই জন্য বলছি না, অনেক দিন আগে, তখন না ছিল টিভি ছিল রেয়ার বাড়িতে, শহরের দিকে রেয়ার বাড়িতে টিভি ছিল, রেডিও ছিল। আর শনিবার দিন ওই সমস্ত প্রোগ্রাম হতো রেডিওতে, ওই সমস্ত প্রোগ্রাম শোনা, নাটক। আমাদের যে মাস্টারমশাই ছিলেন উনিও খুব ভালো ছিলেন, যে সবসময় পড়তে হবে তার কোনো নেই, একটু খবর শোনা হতো, একটু হতো, বেশ ভালোই কাটতো। আর এই টাইমটা মা আসতো বাড়ি শীতের সময়, দারুণ, তখন আড্ডাটা আরও ভালো হতো। আর না হলে মার কাছে আমরা চলে যেতাম। এইভাবে ছিল আমাদের ছোটবেলা। 4 বোনে বন্ধুত্ব, কিছু প্রবলেম হলে 4 বোনে। চলো আমি এটা তৈরি করি, হয়ে গেছে। এই দেখো, এটাকে ময়দা দিলাম, ময়দা নয়, সরি, চালের গুঁড়ো দিলাম, বেসন দিলাম। এটা কিন্তু এইভাবেই তৈরি হবে, ঠিক আছে? এর মধ্যে জল টল কিছু লাগবে না। পেঁয়াজ আছে, আলু আছে, আর আছে কি বলতো, চিড়ে, এই জন্য আর কিছু লাগবে না। চলো, এটা হয়ে গেছে, আমি হাত পরিষ্কার করি, তারপর গ্যাসের কাছে যাব। দেখো, এখানে মাখিয়ে নিয়ে এসেছি, টিস্যু পেপার তো রেখেছি, তেল চাপিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবারে দেব। যে যেমন শেপ করতে চাও সেইভাবে দেবে। তেলটা গরম হয়ে গেছে, একটু কমিয়ে দিতে হবে। আমি গোল করে একটু চ্যাপটা করে দিচ্ছি, একটু গ্যাসটা কমাই, নাহলে পুড়ে যাবে, দিতে দিতে পুড়ে যাবে। এই পকোড়া একবার করে খেয়েও তোমরা, বেশ ভালো লাগে এই পকোড়াগুলো। এটা উল্টাই না হলে পুড়ে যাবে। দেখেছো, তেলটা গরম হয়ে গেছিলো তো। এইভাবে করবো আর দিতে থাকবো। আমাদের ছোটোবেলার একটু গল্প তোমাদের সঙ্গে করলাম, বসে কাজ করছি, তোমাদের সঙ্গে একটু গল্প করলাম। সেদিন বসে দুজনে বসে বলা বলি করছিলাম।
আমাদের ছোটোবেলা। এই দেখো এইগুলো, এই দুটো হয়ে গেছে। যে দুটো প্রথমে দিয়েছিলাম তো, এই দুটো হয়ে গেছে। এরকম একটু চাপ দিতে হবে, এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে করতে হবে। ধিমে আঁচে করতে হবে, একটু মানে মোটা মোটা তো, আর ভেতরে চিড়ে চিড়েগুলো আছে, ওগুলো সেদ্ধ হবে, ধিমে আঁচে করতে হবে। গ্যাসটাকে কম করে রাখতে হবে। ধনে পাতাটা আরও একটু বেশি দিলে ভালো হয়, আমার কাছে যতটুকু ছিল আমি দিয়েছি, আর একটু বেশি দিলে ভালো হয়, আরও ভালো হয়। এইভাবে দিতে থাকবো, করতে থাকবো। দেখো এগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, কিন্তু ওইগুলো হতে থাকবে। এই যে এইভাবে একটু চাপ দেবে। কি সুন্দর একটা গন্ধ আসছে। সব কিছু জোগাড় করে নিয়ে আসতে সন্ধে পেরিয়ে গেছে। এই 7টা বেজে গেছে, হ্যাঁ 7টা পেরিয়ে গেল। ঠিক আছে, কালকে রবিবার আছে, অসুবিধে কিছু হবে না। এত সুন্দর টেস্ট। চলো আমি করতে থাকি, টাইম লাগবে একটু। দেখো এগুলো তুলে নিয়েছি, এই যে তুলে নিয়েছি, আর এইখানটা বাকি কটা আছে। গ্যাসটাকে সিমে কিন্তু রেখেছি, আমি সিমে রেখে করছি। ভুট্টাগুলো ভেতর থেকে ফাটছে, ফটাস ফটাস করে, জানো। প্রথমটা আমি ভাবলাম কি হলো, গ্যাসের প্রবলেম, তারপরে দেখলাম যে না, ভুট্টাগুলো ফাটছে। গ্যাসের কাছে ভয়ও লাগে। এইভাবে চাপ দেবে, জানো, তাহলে ভেতরে এই যে আলু আর চিড়েটা আছে না, ভেতরে কাঁচা থাকবে না, সুন্দরভাবে হয়ে যাবে। দেখো চেপে চেপে দিলে ভেতরে যদি মানে একটু ইয়ে হয়ে থাকে, তাহলে ওগুলো সুন্দর হয়ে যায়। টেস্টি টেস্টি পকোড়া। সবগুলো নামিয়ে তারপরে আসবো আর তোমাদের কাছে। দেখো সমস্ত পকোড়াগুলো করে নিয়ে এসেছি, দারুণ হয়। তোমাদেরকে দেখাই, দাঁড়া, গরম আছে। এই দেখো, দেখেছো ভেতরটা দারুণ একটা গন্ধ আসছে, ধনে পাতা আছে, আর এই সমস্ত জিনিসগুলো আছে না, ভুট্টা টুট্টা, দারুণ গন্ধ আসছে একটা। চিনে বাদাম আছে, নানান রকমের তো জিনিস তোমাদেরকে দেখিয়েছি। খেতে খুব সুন্দর হয়। এটা তোমরা মুড়ির সঙ্গেও খেতে পারো। আমি প্রথমে মুড়ি বললাম, যেহেতু আমরা মুড়িটা পছন্দ করি, ওই জন্য মুড়ি বললাম। তোমরা মুড়ির সঙ্গেও খেতে পারো, আর না হলে এটার সঙ্গে সস দিয়ে বা কাসুন্দি বা চাটনি, যে কোনো খুশি দিয়ে খেতে পারো। দারুণ হয়, দারুণ হয় খেতেই। দেখো মুচমুচে তো হয়ই, কুড়মুড়ে চিড়ে আছে, চালের গুঁড়ো আছে, মুচমুচে হয়। তাহলে কি করবে, সন্ধ্যের সময়, এখন শীতের সন্ধে,
টুকটাক বাড়িতে যেটুকু জিনিস থাকে সেটুকু দিয়েই হয়, এক্সট্রা কিছু লাগে না। এগুলো তো সব বাড়িতেই থাকে টুকটাক। আমি ওইভাবে করি, তোমরাও করবে, খেও। যদি আমার এই পকোড়াটা ভালো লাগবে, চটপটা পকোড়া, তাহলে একবার করে দেখো, অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, তাহলে কি করব? তাহলে আজকে চলি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে করবে কিন্তু, করে খেও, খেও, কেমন হয়েছে আমাকে কমেন্ট করবে। দারুণ লাগছে না? দেখতে যেমন সুন্দর হবে না, জিনিসটা খেতেও সুন্দর হবে। দেখো ভুট্টাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। চলো আজকে তাহলে টাটা করি। অনেক গল্প করলাম আমাদের ছোটোবেলাকার, আমাদের বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো গল্প টুকটাক। বেশ ভালো সময়, কিছুটা সময় বেশ ভালো কাটিয়েছে। এখনও আছে, সবার সঙ্গে যোগাযোগই আছে, কিন্তু সেই আড্ডাটা আর হয় না। বছরে একবার হয়তো, কিন্তু সেটা যেমন প্রত্যেক দিনের একটা আড্ডা ছিল না, সপ্তাহে 3 দিন 4 দিন তো থাকতো। ছেলে মেয়েদের পড়াশুনো থাকতো, আমরা যেতাম, ওরা পড়াশুনো করতো, আমরা একটু ঘুরে বেড়াতাম, গল্প করতাম। এই সমস্ত খাওয়া দাওয়া, কে কি জানে, কে কি করে, এই সমস্ত। চলো তাহলে তোমরাও করবে, এগুলো করে খেও, শীতের সময় ভালো লাগবে। টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। আজকে চললাম, বাই।